নমস্কার বন্ধুরা, কেমন আছো? আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে এসেছি, তা হলো ফড়িং। এটা দুই কালারের ফড়িং। এই ফড়িং করতে কি কি লাগছে? এই কালারে উল লাগছে, কুরুশ কাটা লাগছে 2.50 mm, কেচি, আঠা, সুচ, মার্কার, আর এই চোখ বানানোর জন্য কালো রঙের পুঁথি, আর মাপ মতো কেটে নেওয়া 4 টুকরো তার একই সাইজে। তাহলে ভিডিওটা শুরু করছি। প্রথমে আমি ম্যাজিক রিং করে নেব। ম্যাজিক রিং এর ভেতর 1 চেন করে নিয়ে 6 SC গুনে নেব। সিক্স এসসি হয়ে গেছে ম্যাজিক রিং এর ভেতর। আমি এবার টেনে নেব উলটাকে লাস্ট এসসির সাথে। এসএস করব না, 1 SC বুনে নেব। এখানে 1 SC 1 চেন মার্ক করে নেব। ওয়ান ঘরে 2 SC করে মোট 12টা SC করব। 1 ঘরে 2 SC করে মোট 12টা SC করে নেব এইভাবে। এই যে আমার 12টা SC হয়ে গেছে, মার্কার খুলে নেব। লাস্ট SCর সঙ্গে 1 SC করে 1 চেন তুলে নেব, মার্ক করে নেব। এবার 1 ঘরে 1 SC হবে, 1 ঘরে 2 SC হবে। ওয়ান ঘরে 1 SC হবে, 1 ঘরে 2 SC হবে। এইভাবে এই পুরো রাউন্ডটা করে নেবে। এই যে আমার 18টা SC হয়ে গেছে, টোটাল 18টা SC হবে। এবার লাস্ট SCর ঘরে আমি 1 SC করে নেব। এসএস না করে আমি 1 SC করে নেব, মার্ক করে নেব। ওয়ান ঘরে 1 SC করে মোট 18টা SC এই রাউন্ডে বুনে নেব। এই যে এক রাউন্ড 18টা SC হয়ে গেছে, মার্ক খুলে নেব। লাস্ট SCর ঘরে 1 SC বুনে নেব, মার্ক করে নেব। এবার 1 SC বুনে নিলাম। 1 ঘরের এই যে এই লবটা তুলে নেব, এই লব, এই যে এই লব।
দুটো লব একসাথে এই তুলে নিয়ে একটা এসসি বুনে নেব, তারপরের ঘরে একটা এসসি বুনে নেব, তারপরে আবার দুটো লব সাইডে দুটো লব নিয়ে এসসি বুনে নেব, পরের ঘরে এসসি নেব। এইভাবে পুরো রাউন্ডটা করব। এবার ঘর কমাবো এইভাবে। এই যে এই রাউন্ডটা হয়ে গেছে ঘর কমানো। টোটাল 18টা ঘর ছিল, এখন 12টা ঘর হয়েছে। মার্ক খুলে 1 এসসি বুনে নেব, আবার মার্ক করে নেব। এবার সাইডের লবের ঠিক আগের মতো এই সাইডের লবগুলো নিয়ে ওয়ান এসসি বুনে নেব, আবার এই যে সাইডে এইভাবে এই রাউন্ডটাও বুনে নেব। এই রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। মার্ক খুলে নেব, 1 এসসি বুনে নেব। আচ্ছা, এখন আমি এই যে তুলো ভরে নেব এর মধ্যে। তুলো ভরে নিয়েছি, মার্ক করে নেব। এই রাউন্ডে আমার ঘর হয়েছিল 8টা। এই 8টা ঘর আমি এসসি বুনে নেব 2 রাউন্ড। এভাবে 2 রাউন্ড এসসি বুনে নেব। এই যে 2 রাউন্ড বোনা হয়ে গেছে। এই যে মাথার শেপটা হয়ে গেল, এই যে মাথাটা হয়ে গেছে ফড়িং এর। এবার মার্ক খুলে করে নিয়ে এসসি বুনে নিয়ে মার্ক করে নেব। এবার ঘর বাড়বে, 1 ঘরে 1 এসসি, 1 ঘরে 2 এসসি। এইভাবে পুরো রাউন্ডটা করব। টোটাল 12টা এসসি হবে। এই 12টা এসসি হয়ে গেছে। মার্ক খুলে নিলাম, 1 এসসি বুনে নিলাম মার্কের জায়গায়, মার্ক করে নিলাম। এবার এই 12টা এসসি 1 রাউন্ড বুনে নেব। 1 ঘরে 1 এসসি করে 12টা এসসি পুরোটা বুনে নেব। এই রাউন্ডটা কমপ্লিট হলো। মার্ক খুলে নেব, 1 এসসি বুনে নেব, মার্ক করে নেব। এবার ঘর কমাবো, 1 এসসি
1 SC বুনে নেব। এই লব যেভাবে আগে ঘর কমিয়েছি এই দুটো লব বুনে নিয়ে তুলে নিয়ে একসাথে SC বুনে নেব। তারপরে ঘরে 1 SC বুনে নেব। আবার এই দুটো লব নিয়ে একসাথে 1 SC বুনে নেব। তারপরের ঘরে SC বুনে নেব। 12টা SC থেকে এবার 8টা SC হবে এই রাউন্ডে। এই রাউন্ড কমপ্লিট হয়ে গেল। মার্ক খুলে নিলাম। 1 SC বুনে নেব। মার্ক করে নেব। এখানে আমি তুলো ভরে নেব। তুলো ভরে নেব। এবার 1 ঘরে 1 SC করে আমি পুরো রাউন্ডটা বুনে 2 রাউন্ড বুনে নেব। ঠিক আছে, 2 রাউন্ড হয়ে গেছে। মার্ক তুলেছি, 1 SC বুনে নিয়েছি। মার্ক করে নেব। 1 ঘরে 1 SC করে পুরো রাউন্ড বুনে নেব। 4 রাউন্ড, আবার 4 রাউন্ড বুনে নেব। চার রাউন্ড বুনে নেব। 4 রাউন্ড হয়ে গেছে। এসএস SC বুনে নেব। উলটাকে কেটে নেব। এবার সূচ দিয়ে এই যে সাইডের লবগুলো আছে, লবগুলোর ভেতর সুই ঢুকিয়ে নেব। সুতো পুরোটা 8টা। এবার টেনে দেব। অন্য সাইডে এইভাবে সেলাই করে নাও। এই হয়ে গেল ফড়িং এর বডিটা।
এই পুরো বডিটা হয়ে গেল। এবার এই যে 4টা তার দিয়ে ডানা তৈরি করব। এই ডানা তৈরি করব। এই ডানা এ পাশে দুটো, এ পাশে দুটো। প্রথমে 1 চেন তুলে নিলাম, 11টা চেন করে নেব। 11টা চেন করে নিয়েছি। 1 চেন বাদ দিয়ে দ্বিতীয় চেনে পরপর 3 বুনে নেব। তারপরে 1 ঘরে 1 এসডি বুনে নেব, হাফ ডাবল ক্রোশে বুনে নেব। তারপরের ঘরে 1 ডেসি ডাবল ক্রোশে বুনে নেব 1 ঘর। তারপরে 3টি 3 টায়ার বুনে নেব। ক্রোশের মাথায় দুবার পেঁচিয়ে 1 ঘরে 3টে 3 টায়ার বুনে নেব। তিনটি বুনে নিয়েছি। এর পরের ঘরে 1 ডেসি 1 ডেসি বুনে নেব। তারপরের ঘরে 1 এসডি, তারপরের ঘরেও 1 এসডি। লাস্ট ঘরে, লাস্ট চেনের ঘরে 3টে এসসি বুনে নেব। এই উলটাকে আমি বুনতে বুনতে যাব। এর পরের ঘরে 1 এইচডি করে 2 এইচডি বুনে নেব। তারপরের ঘরে 1 ডেসি করে 3 ডেসি বুনে নেব। তারপরের ঘরে 1 এইচডি বাড়তি উলটা কেটে নেব। 1 এইচডি বুনে নেব। তার পরের ঘরে 1 এসসি, তারপরের ঘরেও 1 এসসি, পরপর 3টি 1 এসসি বুনে নেব। লাস্ট চেনের ঘরে এসএস করে নেব। এবার এই সরু তার চেনে এসে আটকে নেব। 1 চেন করে নেব। লাস্ট এই চেনের ঘরে 1 এসসি করে বুনে যাব পুরোটা।
তার সমেত এই এসসির ঘরে 3SC বুনেছিলাম, সেই এসসির ঘরে 1SC 1 চেন, সেই একই ঘরে 2SC বুনে নেব। এইভাবে এরপর এই অবধি এসসি বুনে যাব পুরোটা। এই যে কমপ্লিট হয়ে গেছে সাইডটা আমার পুরো। এবার লাস্ট চেনের ঘরে আমি এসএস করে নিয়ে সুতোটা লম্বা করে টেনে নিয়ে এইভাবে গিট দিয়ে এটা কেটে নেব। এভাবে এই যে 1 2 3 4 একটা ডানা হয়েছে, আগে আমি আরো দুটো ডানা করে রেখেছি। এই যে 4টে ডানা হয়ে গেছে। এবার ঠিক এইখানে এই যে উঁচু শিরটা আছে, উঁচু শিরটা আছে, সে শিরের নিচের এই সাইডে ডানাটা আমি আটকে দেব। দেব কটা? দুটো ঘর নেব, এই সাইডে দুটো ঘর নেব। এই যে শিরটা একটা দুটো তিনটে আছে, তিনটে শিরের এইখানে নিয়ে দুটো ঘর নেব। দুটো ঘর নেব। এই যে তার 1 2 3 3 রাউন্ডের নিচে 1 2 3 সেম জায়গায় এখানটা ঠিক একই জায়গায় ডানাটা বের করব। এই যে একই জায়গায় দুটো ডানা একই জায়গায় বের হবে। বুঝতে পারলে বন্ধুরা? দেখো আবার দেখাচ্ছি। 1 2 3 তিনটা শিরের এখানে নেব, ঠিক লম্বা করে নিয়ে যেই ডানাটা আগে বেরিয়েছিল ঠিক সেইখানেই আর একটা ডানা একই জায়গায় বের করব।
এইভাবে একই জায়গায় এই যে বের করে নেব। তারপরে এই ডানা দুটোকে একসাথে পেঁচিয়ে নেব এইভাবে। তা এই ডানা দুটো করে নিচ্ছি। এই যে এই পাটা এরকম পেঁচিয়ে নিয়েছি, এবার এই পাটাও পেঁচিয়ে নেব এমন ভাবে। আঠা দিয়ে নেব। বাড়তিটা কেটে নেব। এরপর এই সমান একটু করে বেঁকিয়ে দেব দাঁড়ানোর জন্য। এই এই যে দাঁড়িয়ে আছে, এবার চোখ করে নেব, সুই নেব আর পুঁথি নেব। ঠিক এই যে মুখটা আছে, মুখটার এপাশে একটা এপাশে একটা, প্রথম রাউন্ডের উপরে। ঠিক আছে, এইখানে একটা হবে আর এইখানে একটা হবে। কালো পুঁথি দিয়ে এই যে দুটো চোখ হয়েছে। এবার এইখানে গিট মেরে নেব। বাড়তি হলুদটা কেটে দেব। বন্ধুরা, তিনটে
করি। যদি ভালো লাগে আমার এই ভিডিওটা তাহলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। পাখাটাকে এরকম করে একটু উঁচুতেও ঘি দিতে পারো। এই যে